এই নে মা, এই আমগুলো খা। এগুলো আমার নিজের গাছের আম। আমগুলো খেতে অনেক মিষ্টি। জানো বুড়িমা, বাড়িতে আমার অনেক আম গাছ আছে। আম গাছগুলো আমার দাদু ভাই মারা যাওয়ার আগে আমাকে দিয়ে গিয়েছিলেন, কিন্তু আমার মা আমাকে একটাও আম খেতে দেয় না। তুই আমগুলো খেয়ে নে মা, তারপর আমি তোকে তোর বাড়িতে দিয়ে আসবো। না গো বুড়িমা, আমি আরও বাড়িতে যাব না। তুই একবারও ভেবেছিস তোর বাবার কি হবে? বাবা তোকে নিয়ে কত চিন্তা করছে। হ্যাঁ গো, আমারও বাবার কথা বড্ড মনে পড়ছে। বাবা যে আমাকে অনেক ভালোবাসে। মিনু কোথায়? দেখছি না যে। দেখো কোথায় খেলতে বেরিয়েছে, আসার তো কোনো খোঁজ নেই। না বাবা, মা মিথ্যে কথা বলছে। মা সকালবেলা মিনুকে অনেক মেরেছে আর মিনুকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে। মিনু এখনো বাড়িতে ফেরেনি। কি, তোমার এত বড় স্পর্ধা? তুমি আমার মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। এই জন্য আমি চেয়েছিলাম আর বিয়েই করব না। তোমাকে বিয়ে করে আমার বড্ড ভুল হয়েছে। তুমি এভাবে বলছো কেন? মিনু তো আমারও মেয়ে। আমি রাগের মাথায় ওকে বলেছি বাড়ি থেকে বেরিয়ে যেতে। আমি তো বুঝতে পারিনি যে ও বাড়ি ছেড়ে চলে যাবে সত্যি সত্যি। তুমি থামো, আর একটা কথা বলবে না। কে জানে আমার মা মরা মেয়েটা কোথায় গেছে, কোথায় কি করছে। যদি আমি মেয়েটাকে খুঁজে না পাই তাহলে দেখে নিও। তুই তুই কোথায় চলে গিয়েছিলিস মা? তাহলে কি তুমি মিনুর বাবা? তোমার বউ কেমন মানুষ গো? এইটুকু একটা মেয়ের ওপরে কেউ এমন অত্যাচার করে? আমারও তো একটা মেয়ে আছে। বাড়ির সব আম গাছ, সব সময় সহায় সম্পত্তির ভাগ তো মিনুর। আমার মেয়ের তো কিছুই নেই। তাহলে তুমি এই জন্য আমার সাথে খারাপ ব্যবহার করতে মা? আমার কোনো আমের ভাগ লাগবে না, কোনো সহায় সম্পত্তিও লাগবে না। আমার শুধু একটা মা লাগবে। দেখো দেখো, আমার মেয়েটার কাছ থেকে কিছু শেখো তুমি। আমার বড্ড ভুল হয়ে গেছে, তুই আমাকে ক্ষমা করে দে মা। আয়, আয় আমার বুকে আয় মা, আমার বুকে আয়।